मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে, এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে, আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন, বিশ্ববাসী এখন তাকে চেনে হাজী সাহেব হিসেবে। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে, কাউকে খুঁজে পাবে না, নবীদের কাছে দৌড়ে যাবে, নবীরাও বলবেন নাফসি নাফসি, আমি তো আজকে আমার টেনশনে শেষ, কিছুই করতে পারবো না। শুধুমাত্র একজন ব্যক্তিত্ব রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। ওরে আমার ভাই, তুমি কি মনে করছো ফেরেশতারা গিয়ে আমার রাসূলের মাথা উঠাবেন? হুজুর আপনার সিজদার থেকে মাথা উঠান, আপনি কি চান? আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, আমি চাই ওগো আল্লাহ বিচারের ময়দান কায়েম হয়ে যাক, আমার উম্মতেরা কষ্ট পায়। ও আল্লাহ, আমার উম্মতকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে চাই। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনার সুপারিশ গ্রহণ করা হলো, আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম, আপনি যাকে ইচ্ছা পানি পান করান। এই কঠিন দিনে আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন।
আমার রাসূল উম্মতদের ডাক দেবেন, উম্মতেরা দৌড় দেবে, হে লক্ষ্মীপুর শান্তির হাটের ভাই আমার, বোন আমার, তুমি কি মনে করছো তুমি যা দুনিয়ায় করতেছো, ওই সময় আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? এ যুবক, আমার রাসূল কি তোমাকে এজন্য দুনিয়ায় রেখে গেছেন? দুনিয়ার সব নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। উম্মতের মায়ের রওজায় এখনো শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদেন। আমার রাসূল জিন্দা, আমার রাসূল কি? জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেমন মানুষ চলাফেরা করে, রাসূলের রওজায় রাসূল এইভাবে সশরীরে জিন্দা। ইন্তেকাল হয়েছে আমার রাসূল, আল্লাহর নিজাম মেনে ইন্তেকাল হয়েছে ঠিক, তবে রওজায় আমার রাসূল জিন্দা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম কাবার চত্বরে ক্লাস দিতেছেন, বহু মাযহাবের ছাত্ররা বসা, সব মেধাবী ছাত্র। মাযহাব শুধু 4টা নয়, 4টা মাযহাব প্রধান, বড় আরো ছোট ছোট মাযহাব ছিল, এখনো অনেক জায়গায় আছে। সব মাযহাবের ছাত্ররা বসা, আমার রাসূল জিন্দা না মুর্দা, হায়াতুন নবীর আকীদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার রাসূল রওজায় সশরীরে জিন্দা। একজন দাঁড়ায় বলে হুজুর বুঝি নাই, আর একজন বলে বুঝেছি, আর একজন বলে মানুষ মারা যাওয়ার পর কবরে সশরীরে জিন্দা কেমনে থাকে? হুজুর বললেন, আবার অজু বানাও। আবার অজু বানাও মানে কি? অজু আছে, আবার সব সময় অজুর সাথে থাকবেন, শান্তি পাবেন। কোনো মেকআপ করা লাগবে না, সোনো পাউডার দেওয়া লাগবে না। সবাই অজু বানালো। হুজুর বললেন, এবার সেজদায় যাও। শিক্ষক যেমন হয় ছাত্ররাও কথা বলে না, কথা বলে না। শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদেরাও ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়। কর্মীরা যদি দেখেন চা দোকানে মুদি দোকানে চাঁদাবাজি করে, বলবেন বুঝবেন নেতাটায় রাষ্ট্র নিয়েই চাঁদাবাজির শখ আঁকতেছে। মুরিদের যদি দেখেন প্রসাব পায়খানা করে, ঢিলা কুলুক নেয় না, পবিত্র হতে জানে না, বুঝবেন ওর পীরে খারাইয়া মতে। হিসাব তো সোজা, কথা কয় না। প্রাণের ভাই আমার, ছাত্ররা সবাই সিজদায় গেলেন। হুজুর বললেন, রওজার মুরাকাবা করো। মুরাকাবা বোঝেন? কথা কয় না। মুরাকাবা বোঝেন? নিজেকে সব কিছু থেকে বাদ দিয়া ধরে নেব এখন আর দুনিয়ার কেউ নাই, আমি একা। আসলেই তো একা হয়ে যাব, এই দুনিয়ায় আমার আর কিচ্ছু নাই, একা, দুর্বল, অসহায়। এই যে মা বলি, ভাই বলি, বাবা বলি, বোন বলি, বন্ধু বলি, ছেলে মেয়ে স্ত্রী বলি, কেউ আপন না, কেউ আপন না। একেবারে জেহেন থেকে দুনিয়া খালি করে নীরবে নিভৃতে যেই জিনিসটা আমি উপলব্ধি করতে চাই, ওই জিনিসটাকে উপলব্ধি করতে 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 সামনে দেখার নাম মুরাকাবা। ছাত্ররা মুরাকাবায় গেলেন, রওজার মুরাকাবায়। কিছুক্ষণ মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠলেন, কাঁদতেছে। হুজুর আর মাসআলা বলা লাগবে না, ওই যে রওজার মধ্যে আমার রাসূল দেখা যায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিলত মাযহাব জুদাগস্ত,
आशिकारा मिन्नतो मद अब खुदास्त ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, দুনিয়ার সব নবী রাসূল আসমানে গিয়েছেন, ইন্তেকালের পর তোমার আমার রাসূল আসমানে যান নাই। কি কারণে? উম্মতের মায়ায়। বলো আমাকে, তোমার আমার উম্মত দেখার জন্যই কি আমার রাসূল রওজায় রয়ে গেলেন? তোমার মনে কি একটু কষ্ট লাগে না রে যুবক? এ যুবক, আমাকে বলো, রাসূলকে আর কত কষ্ট দিলে তোমার মনটা ভরবে? আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে, সুন্নত খেলাফের ব্যাপারে এত কঠোর বাণী দেন নাই, কিন্তু দাড়ির ব্যাপারে বলেছেন যে দাড়ি কামায় বা ছাটে সে যেন ধারালো খুর বা ব্লেড নিয়া আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা বানায় দিছে। ওরে যুবক, বলো আর কত রাসূলের কলিজার টুকরা টুকরা বানাইবা? কত স্বাদ আছে তোমার? এই চেহারা নিয়ে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ও ভাই, তুমি কি একবার চিন্তা করছো? এই যারা উমরায় গেছে, হজে গেছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত যায়, প্রাইভেট গাড়ি নিয়ে গেলে মাত্র 4.5-5 ঘন্টা লাগে, আর বাসে গেলে 8-9 ঘন্টা 7 ঘন্টা লাগে। তুমি যখন মদিনায় যাও আর আসো, তুমি ক্যামেরা অন করে রাখো, কোথায় উট দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়, দুম্বা দেখা যায়, কিন্তু তোমার ভিতরে যদি রাসূলের ভালোবাসা থাকতো, তোমার ভিতরে যদি রাসূলের কষ্টে তুমি কষ্ট হই, তোমার ভিতরেও কষ্ট অনুভব হইত, তুমি শুধু এইটা চিন্তা করতা। ওই সময় এখনের মতো রাস্তা ছিল না, যানবাহন ছিল না, আমার রাসূল এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় কেমনে হেঁটে হেঁটে গেলেন, আর কেনই বা গেলেন? এত কষ্ট করে আমার রাসূল ওই রওজা কি বলে মদিনায় গেলেন। তুমি যদি চিন্তা করতা, কত আশিক, কত পাগল আমার রাসূলের রওজার সামনে দিয়া যায়, আর যেন বুকটা ফেটে যায়, বড় কষ্ট নিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষের মাঝে 1-2 জনের চোখ দিয়া পানি পড়ে রাসূলের ভালোবাসায় পাগল হয়ে রইছে, আর বাকিগুলাই খালি মোবাইল তাওয়ায় মোবাইল ধরে ভিডিও করে। আমার আল্লাহর কাবা ঘর এত ভাগ্যবান বা ব্যক্তিদের একটা জায়গা, ওই কাবা বহু ধনী আছে, এখনো কাবায় যাইতে পারে নাই। কাবায় আল্লাহ যাকে ডাকেন, নাম ধরে ডাকেন, হে আব্দুর রহমান, আমি তোরে ডাকছি আমার বাড়ি আয়, টাকা লাগে না, পয়সা লাগে না। ওখানে আল্লাহ বহুবার যাওয়ার তৌফিক দিয়েছে, বহুবার, প্রতিবারই এরকম পেয়েছি। মসজিদের মুয়াজ্জিন বেতন দেয় 5,000-6,000 টাকা, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, কিন্তু সেখানে জিয়ারত করতে গেছে। কত রিকশাওয়ালা দেখলাম, কত অটোওয়ালা, ঠেলাওয়ালা, সেখানে গিয়া ঘোরে আর কাঁপতে। তুমি তো মুসলমান, আমার রাসূলের উম্মত, বলো তোমার কাছে আমার রাসূলের আদর্শ থেকে কোন দিন মুজিব আর জিয়ার আদর্শ ভালো হয়ে গেল? রাসূলের আদর্শ নিয়ে যারা দৌড়ায় তাদেরকে বাঁকা নজরে তাকাও। তুমি কি মনে করছো কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? একবার তোমার মাথায় চিন্তা নাই? আজকে সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে,
সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মুখ খোলা, বাকি মুখগুলা বন্ধ। ওই এক মুখ থেকে যে আগুন বা আলো বের হয় সেটা উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই একটা মুখের আগুনের উপরে পানি ঢালে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রে তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। একটা মুখ নয়, 11টা মতান্তরে 13টা মুখ সব খোলা থাকবে। প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ 1 মাইল দূরত্বে মাথার উপরে সূর্যটা পড়বে, উল্টো ভাবে নয়, দিক করে তা করে থাকবে। বরং আল্লাহ আরো অর্ডার করে দেবেন, রহমতের ফেরেশতারা তো পানি ঢালবেই না, বরং আল্লাহ বলে দিবেন, হে সূর্য, দুনিয়ার মধ্যে কত আলেম পাঠাইলাম, নবী রাসূল পাঠাইলাম, যারা কোরআন সুন্নাহ ধরে ধরে এত বুঝাইলো, চোখের পানি ছেড়ে বুঝাইলো, কিন্তু মানে নাই। ওদের জন্য তাপ ছেড়ে দে। কিয়ামতের ময়দান এমন এক কঠিন একটা ময়দান, মানুষের আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধ ঘামে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা কোমর পর্যন্ত। আরো অনেক গুনাহগার থাকবে যারা হাবুডুবু খাবে, ঠাই পাবে না। সব মানুষগুলো দৌড়াবে, ওর কাছে দৌড়াবে, মা বাবা খুঁজবে, ভাই খুঁজবে, বন্ধু খুঁজবে, স্বামী স্ত্রীকে খুঁজবে, স্ত্রী স্বামীকে খুঁজবে। একটু নাজাত পাওয়া যায় কিভাবে, পরিত্রাণ পাওয়া যায়।